আসসালামু আলাইকুম। লাইফ উইথ আফরিন জুয়ের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গ্রামের মধ্যে একটি বড় পরিবারের প্রবীণ সদস্য দাদার মৃত্যুর পর থেকেই ঘটনাটি শুরু হয়। আমাদের বিশাল পৈতৃক বাড়ি ছিল গ্রামের মধ্যে। দাদা মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ছোটোখাটো ঝামেলা শুরু হয়, তবে বাইরে থেকে সবাই স্বাভাবিক আচরণই করত। কিন্তু একদিন হঠাৎ আমার ছোট চাচাতো বোন রিমি অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখানো হলো, সব রিপোর্ট স্বাভাবিক, তবুও সে দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত হলে সে কাঁদতো আর বলতো ওই মহিলা আবার এসেছে। আমরা জিজ্ঞাসা করতাম কোন মহিলা, সে শুধু বলতো আয়নার ভেতরে মহিলা। প্রথমে আমরা গুরুত্ব দেইনি, কিন্তু কয়েকদিন পর আমার বড় চাচি একই কথা বলতে শুরু করলেন। তিনি মাঝরাত্রে চিৎকার করে উঠতেন, বলতেন কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো। রান্নাঘরে থালা বাসন পড়ে ভেঙে যায়, ঘরের দরজা নিজে নিজেই খুলে যায়, রাতে করিডোরে হাঁটার শব্দ শোনা যায়। সবচেয়ে ভয়ের বিষয় ছিল দাদার পুরনো ঘরটা দাদার মৃত্যুর পর থেকেই তালাবদ্ধ ছিল, কিন্তু মাঝরাতে ভেতর থেকে আসবাবপত্র সরানোর শব্দ আসতো। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়লাম। গ্রামের অনেকেই বলতে লাগলো তোমাদের বাড়িতে হয়তো কালো জাদু করা হয়েছে। একজন কবিরাজ এসে একই কথা বললেন। তিনি বললেন পরিবারে কারো শত্রুতা আছে। এরপর বাড়ির চারপাশে তাবিজ, ঝাড়ফুঁক, নানা কিছু করা হলো, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। একদিন বিকেলে আমি দাদার পুরনো ঘর পরিষ্কার করতে গেলাম। ঘরের এক কোণে একটা বড় পুরনো আয়না ছিল, ধুলোয় ঢাকা। আমি কাপড় দিয়ে পরিষ্কার করতে লক্ষ্য করলাম কেউ জানতো না আয়নার পেছনে কিছু আটকানো আছে। আয়নাটা সরিয়ে দেখি একটা পুরনো ছোট কাগজের পুটলি, তার ভেতরে ছিল কিছু চুল, পুরনো ছবি আর লাল সুতোয় বাঁধা একটি কাগজ। আমার বুক ধকধক করে উঠল। বাড়ির সবাই দেখে নিশ্চিত হয়ে গেল এটা নিশ্চয়ই কালো জাদু। প্রায় 3টা, হঠাৎ বিকট একটি শব্দে আমার ঘুম ভেঙে গেল। দৌড়ে বের হয়ে দেখি দাদার ঘরের আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে। ঘরের মেঝেতে কাঁচ ছড়িয়ে আছে, আর ভাঙা কাচের মধ্যে একটা পুরনো চাবি পড়ে আছে। চাবিটা আগে কেউ কখনো দেখেনি। পরদিন সকালে আমি চাবিটা নিয়ে পুরো বাড়ি খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজার পর দাদার আলমারির নিচে একটি গোপন ড্রয়ার খুঁজে পেলাম। চাবিটা সেখানে ঠিকঠাক মতো লাগলো। ড্রয়ার খুলতেই আমি হতবাক। ভেতরে ছিল দাদার লেখা ডায়েরি, বহু বছরের পুরনো। আমি পড়া শুরু করলাম। কয়েক পৃষ্ঠা স্বাভাবিকভাবেই পড়তে পারলাম। এরপর এক জায়গায় এসে আমার হাত কেঁপে উঠল। সেখানে দাদা লিখেছেন আজ আমি বড় ভুল করেছি। আরও লিখেছিল আমার 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ নিয়ে অন্যায় করেছি। একজনকে বেশি দিয়েছি, আরেকজনকে বঞ্চিত করেছি। আমরা সবাই চুপচাপ শুনছিলাম। তারপর ডায়েরির শেষ অংশে একটা নাম লেখা ছিল, যেই নামটা দেখে পুরো ঘরে নীরবতা নেমে এলো, কারণ সেই নামটা ছিল আমার ফুপুর। আমাদের সবচেয়ে শান্ত, সবচেয়ে নিরীহ ফুপু, যিনি সবার বিপদে আগে এগিয়ে আসতেন। ডায়েরিতে লেখা ছিল দাদা জানতেন ফুপু বিষয়টি নিয়ে গভীরভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি কখনো প্রকাশ করেননি। আমরা তখনও নিশ্চিত হতে পারিনি, কারণ ডায়েরি শুধু কষ্টের কথাই বলেছিল, অপরাধের নয়। কিন্তু হঠাৎ আমার মার একটা কথা মনে পড়ে গেল। তিনি বললেন কয়েক বছর আগে আয়নাটা ফুপুই এনে দিয়েছিলেন, আর দাদার ঘরে রাখার জন্য জোর করে অনুরোধ করেছিলেন। আমাদের সন্দেহ বাড়তে লাগলো, তবুও প্রমাণ ছিল না। কয়েকদিন পর ফুপু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। সেখানে একদিন তিনি মাকে একা পেয়ে কান্নায় ভেঙে পড়লেন, আর তখনই সত্যিটা বেরিয়ে এলো। ফুপু বললেন তিনি কাউকে মারতে চাননি, কাউকে ক্ষতিও করতে চাননি, কিন্তু বহু বছরের অপমান, অবহেলা আর অন্যায় তাকে প্রতিশোধ প্রণয়ন করে তুলেছিল। একজন ভণ্ড তান্ত্রিকের কথায় বিশ্বাস করে তিনি কিছু জিনিস আয়নার পেছনে লুকিয়ে রেখেছিলেন। তার বিশ্বাস ছিল এতে সবাই তার কষ্ট বুঝবে। কিন্তু পরে যখন বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো, তখন তিনি নিজেই ভয় পেয়ে যান। সব সরিয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু সাহস পাননি। ঘটনার পর জানা গেল বাড়ির বেশিরভাগ ভৌতিক ঘটনাই আসলে মানুষ ভয়ে, সন্দেহ ও আর কুসংস্কারের কারণে আরও বড় হয়ে উঠেছিল। কিন্তু একটি প্রশ্নের উত্তর আজও আমরা জানি না,
সেই আয়না ভাঙলো কিভাবে? আর মাঝরাতে দাদার ঘর থেকে যে শব্দগুলো শোনা যেত সেগুলো কে করতো? আজও যখন পুরনো বাড়িটায় যাই, দাদার ঘরের ভেতরের ভাঙা আয়নাটার জায়গার দিকে তাকালে আমার মনে হয় সব রহস্যের উত্তর হয়তো মানুষের জানা দরকার হয় না, কিন্তু প্রশ্ন চিরকাল অন্ধকারেই রয়ে যায়। বাহিরে থেকে দেখলেও অনেক পরিবারকে সুন্দরই মনে হয়, যে নিজেদের পরিবারটা কত সুন্দর, কিন্তু আসলে ভেতরে কি হচ্ছে সেটা বাহির থেকে বোঝা যায় না। মানুষ নিজের ভালোর জন্য তার পরিবার এবং নিজের যে কত বড় ক্ষতি করে ফেলে এটা তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না। যেরকম এই গল্পে তার ফুপু করেছে তাদের সাথে, সে নিজের কষ্টটা বোঝানোর জন্য যে তান্ত্রিকের কাছে গিয়েছিল, অবশেষে সেই তান্ত্রিকই তার এবং তার পরিবারের ক্ষতি করে ফেলল। তো আজ এই পর্যন্তই। গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।